বন্ধুরা, স্পিড টাইম ডিস্টেন্স খুবই সোজা টাইপের একটা অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো সেরকম কঠিন হয় না। তো এটা কীভাবে করতে হবে আজকে আমি এই ভিডিওতে সেগুলোই আপনাদেরকে বোঝাবো, যে স্পিড টাইম ডিস্টেন্সের অঙ্ক আপনারা কীভাবে করবেন। তো সবার আগে আপনাদেরকে জানতে হবে স্পিড টাইম ডিস্টেন্সের একটা রেশিও আছে, একটা রিলেশন আছে এদের মধ্যে। তো রিলেশনটা কি সেটাই আমরা বুঝি সবার আগে। তো কোনো একটা দূরত্ব, স্পিড কাকে বলে? স্পিড বলতে বোঝায় হচ্ছে, স্পিডের রিলেশনটা আপনাদেরকে বলি সবার আগে। স্পিড হচ্ছে কোনো একটা, মনে করুন একটা দূরত্ব আছে, একটা ডিস্টেন্স, সেটাকে যতটা টাইমে আমি অতিক্রম করব সেটাই হচ্ছে স্পিড। ডিস্টেন্সকে আমি যতটা টাইমে অতিক্রম করব সেটাই হচ্ছে আমার স্পিড। সেম একই রকমভাবে এখান থেকে আমি স্পিড আর টাইমের ডিস্টেন্সটা বের করতে পারি। ডিস্টেন্স যদি আপনাকে বের করতে হয়, কোনো জায়গার ডিস্টেন্স বের করতে হয়, তাহলে আপনি স্পিডকে সোজাসুজি টাইম দিয়ে গুণ করবেন। স্পিডকে টাইম দিয়ে গুণ করবেন। আর যদি টাইম বের করতে হয় তাহলে কি করবেন? তাহলে ডিস্টেন্সটাকে স্পিড দিয়ে ভাগ করবেন। ডিস্টেন্সটাকে স্পিড দিয়ে ভাগ করবেন। এটা হচ্ছে তিনটের সূত্র। তো এই তিনটা দিয়ে মেনলি আমরা অঙ্কগুলো করব সবগুলো। তো আপনারা এবার অঙ্কগুলো দেখতে পারেন। আশা করি আপনারা খুব ভালো করেই বুঝবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যেখানে একটা জিনিস করতে হবে, অঙ্কের মধ্যে সাধারণত থাকে অনেক সময়, যে এখানে বলি, অঙ্কের মধ্যে অনেক সময় থাকে যে স্পিডটা না মিটার সেকেন্ডে দেওয়া থাকে, 50 মিটার পার সেকেন্ড। 50 মিটার পার সেকেন্ড, এটাকে আপনি কিলোমিটার পার সেকেন্ডে কিলোমিটার পার আওয়ারে বানাবেন। তো সেটার জন্য আপনাকে কী করতে হবে? সেটার জন্য আপনাকে 18/15 দিয়ে গুণ করতে হবে কিলোমিটার পার আওয়ারে বানাতে গেলে। তাহলে আপনি এদিকে 10 দিয়ে ভাগ করবেন, 5 দিয়ে 10 গেল, তাহলে আর 180 গুণ করলে 180 কিমি পার আওয়ার হয়ে গেল। এটা সেম একই রকমভাবে যদি আপনাদের কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে, ওটাকে মিটার পার সেকেন্ডে বানাতে হয়, তাহলে এরকম করে করবেন। ধরুন দেওয়া আছে 36 কিমি পার আওয়ার, এটাকে আপনি মিটার পার সেকেন্ড বানাবেন। তাহলে আপনাকে 5/18 দিয়ে গুণ করতে হবে, উল্টাটা দিয়ে। মানে কিমি থেকে মিটারে গেলে, মানে বড় থেকে ছোটোতে গেলে আপনাকে উপরে ছোটোটা দিতে হবে, নিচে বড়টা দিতে হবে। এভাবে আপনি মনে রাখতে পারেন, উপরে 5, নিচে 18। তাহলে আপনাকে এবার যদি গুণ করেন, তাহলে 18 দিয়ে 2, তাহলে 5 দুগুণ 10, এটা হয়ে যাবে মিটার/সেকেন্ড। মানে 1 সেকেন্ডে 10 মিটার। এভাবে আপনারা অঙ্কটা মনে রাখতে পারেন। মানে যখন ছোট থেকে বড়তে যাবেন, মানে যখন মিটার থেকে কিমিতে যাবেন, মানে ছোট থেকে বড়তে যাচ্ছেন, তখন আপনারা উপরে 18, নিচে 5 দেবেন। আর যখন বড় থেকে ছোটোতে আসবেন, তখন উপরে ছোটোটা দেবেন। এইভাবে আপনারা মনে রাখতে পারেন। তো এইটুকুই মেইনলি বেসিক জিনিস ছিল। এবার আমরা ডাইরেক্ট অঙ্কতে চলে যাই। তো সবার আগে বন্ধুরা প্রশ্নটা বলেছে যে ইফ স্পিড অফ 1/3 মিটার পার সেকেন্ড ইজ কনভার্টেড টু কিমি পার আওয়ার, দেন ইট উড বি, মানে মিটার পার সেকেন্ডকে কিমি পার আওয়ারে কনভার্ট করতে হবে। তো আমি বলেছিলাম যে আপনাদেরকে 18/5 দিয়ে গুণ করতে হবে, আর কিচ্ছু না। তাহলে করি, প্রথমে এটাকে ভাঙিয়ে নিই। এখানে আছে হচ্ছে 1/3, এটাকে যদি আমি ভাঙাই, তাহলে এটা হবে হচ্ছে 10/3। এটাকে আমি 18/5 দিয়ে গুণ করব। তো সবার আগে কাটাকাটি করি। 5 দিয়ে যদি আমি 10 কাটি, তাহলে হবে 2। 3 দিয়ে যদি আমি 18 কাটি, তাহলে হবে 6। তাহলে এটার উত্তর আসতেছে হচ্ছে 6 দুগুণে 12 কিমি পার আওয়ার হয়ে গেল। তার মানে আপনার উত্তরটা দেখতেই পাচ্ছেন, 12 কিমি পার আওয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আসি পরের অঙ্কে। তো অঙ্কটি বলেছে যে এ মিসাইল ট্রাভেলস অ্যাট 1350 কিমি পার আওয়ার, হাউ মেনি মিটার্স ডাজ ইট ট্রাভেল ইন 1 সেকেন্ড। মানে এটাও সেম, মানে 1 সেকেন্ডে কত মিটার যাবে। মানে বলতে চাইছে হচ্ছে, মানে 1 ঘন্টা যদি এত কিমি যায়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে। মানে কিমি পার আওয়ার থেকে সোজাসুজি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে বলেছে। তো কিছুই না, এটাকে আমরা উল্টোটা, মানে 5/18 দিয়ে গুণ করব। তো লিখি, বলেছে হচ্ছে 1350 ইন্টু 5/18। তো এখানে আমি আপনাদেরকে একটা রুল শেখাই, যে যখন দেখুন এটাকে তো 9 দিয়ে ভাগ যায়, কিন্তু এটাকে কি 9 দিয়ে ভাগ যায়? তো এটাকে দেখার জন্য কী করতে হবে? আমাদেরকে সোজাসুজি এটার অঙ্কগুলোকে যোগ করতে হবে। যদি ওটা 9 দিয়ে ভাগ যায়, তাহলে টোটাল সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ যাবে। দেখি 5 আর 3 8, আর 1 9, 9 আর 0 9ই হবে। তাহলে এটাকে 9 দিয়ে ভাগ যাবে। এটাকে তো যাই, এটাকে হবে 2, এটাকে দিয়ে ভাগ করি। 9 দিয়ে হচ্ছে 9 অক্ষে 9, 4 5 45, 5 9 45, 150। 2 দিয়ে আমি 150কে কাটবো, তাহলে হবে 75। এবার সোজাসুজি আমি 75কে 5 দিয়ে গুণ করব, তাহলে হবে হচ্ছে 375। 375, এটা সোজাসুজি মিটার পার সেকেন্ড চলে আসলো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, 3 নম্বর অঙ্কটা বলেছে এ কার কভার 300 কিমি ইন 15 আওয়ার
ফাইন্ড দ্য স্পিড অফ কার, মানে এখানে স্পিড বের করতে বলছে। আর আমরা জানি স্পিড বের করতে গেলে আমাদের দুটো জিনিসের দরকার, একটা হচ্ছে ডিস্টেন্স আর একটা হচ্ছে সময়, যেটা দুটোই দেওয়া আছে এখানে। তো 20 অঙ্কটা, তো স্পিড আমাদেরকে বের করতে বলেছে, আমরা লিখি স্পিড সমান সমান, তো স্পিড বের করতে বলেছে তো আমাদেরকে কী করতে হবে, ডিস্টেন্স বাই টাইম আমরা জানি। তো এখানে ডিস্টেন্স দেওয়া আছে, ডিস্টেন্স কত দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে 300 কিমি, আর সময় দেওয়া আছে 15 ঘন্টা। তো এটাতে আমরা স্পিড বেরোবে, স্পিড এটা কিমিতে যেহেতু আছে সুতরাং কিমি পার আওয়ার আসবে। তাহলে আমরা কাটাকাটি করি, 15 দিয়ে যদি 30কে কাটে তাহলে 2 আর একটা শূন্য আছে জন্য শূন্য, তার মানে 20 কিমি পার আওয়ার, এটা হচ্ছে আমাদের উত্তর। বন্ধুরা এখন পরবর্তী অঙ্কটা দেখুন, বলেছে একটি টু কভার এ ডিস্টেন্স অফ 315 কিমি ইন 2.8 আওয়ার্স, হোয়াট শুড বি দ্য এভারেজ স্পিড অফ দ্য কার। এভারেজ স্পিড বের করতে বলেছে, এটা একদমই সোজা, মানে ডিস্টেন্স দেওয়া আছে, এটাকে ওই সময় দিয়ে ভাগ করতে হবে, তাহলে স্পিড চলে আসবে। তাহলে আমরা ভাগ করি, তাহলে আমরা লিখবো হচ্ছে আমরা এখানে লিখতে পারি, তোমার স্পিডই বের করতে হবে, এখানে স্পিড লিখি, স্পিড সমান সমান উপরে ডিস্টেন্স কত আছে, ডিস্টেন্স আমরা জানি উপরে ডিস্টেন্স দিতে হয়, তো ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স হবে 315 দেওয়া আছে। আর দেখুন 2.8 আওয়ার হচ্ছে আমাদের কি সময়। তো এখানে 2.8 দেখে আপনারা কেউ ঘাবড়াবেন না, 2.8 মানে কিছুই না, 2.8 মানে এটাকে তুলে নিচে 10 লিখতে পারেন। আর 10 লেখার জন্য কী করতে হবে আপনাদেরকে, এইটা ডাইরেক্ট উপরে গুণ হিসেবে যাবে, 10টা উপরে যাবে গুণ হিসেবে, এটাকে আপনারা আরও সরলভাবে করতে পারেন, এরকমভাবে বলে দিচ্ছি, 315 গুণ 10, এটাকে আপনি উল্টিয়ে দিবেন, কী হবে, ওইটা যখন উপরে উল্টে যাবে, এটা উপরে 10 চলে যাবে, নিচে 28 চলে আসবে। তার মানে এখন আপনারা যদি কাটাকাটি করেন তাহলে কী হবে, এটাকে যদি না, এটাকে কোনোভাবে কাটাকাটি করা যাবে না, কোনোভাবে কাটাকাটি যাওয়া যাবে, আপনাকে ডাইরেক্ট গুণ করতে হবে। তাহলে উপরে আসবে 3 1 5, এটার সঙ্গে 10 গুণ করলে ডাইরেক্ট 10টা এখানে আসবে 0, এটা জানেনই আপনারা, এগুলো বলার কিছু নেই। বন্ধুরা আপনার অপশনগুলো দেখুন, এখানে সব মিটার পার সেকেন্ডে দিচ্ছে, তার মানে মিটার পার সেকেন্ড বানানোর জন্য আপনাদের কী করতে হবে, এটাকে আরও 5/18 দিয়ে গুণ করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। মিটার পার সেকেন্ড যেহেতু বলেছে, এটা তো করলে তো আপনাদের কিমি পার আওয়ারে আসবে, তাই না? কিন্তু এখানে তো বলেছে অপশনগুলো দেখুন মিটার পার সেকেন্ডে আছে, তো এটার জন্য আপনাদেরকে বলেছিলাম কিমি থেকে মিটার বানাতে গেলে আপনাদেরকে 5/18 দিয়ে গুণ করতে হবে, সুতরাং এখানে গুণ করতে হবে এক জায়গাতেই। তো এখানে আমরা কাটাকাটি করতে পারি, এখানে দেখুন 5 5 6 3 9, এটাকে ডাইরেক্ট যাবে 9 দিয়ে, এটাকেও যায় এটাকেও যায়, কারণ আমি বলেছিলাম দেখুন আগের বার যোগ করলে দেখুন 9 হয়, 3 1 4 5 9, তাহলে এটাকে 9 দিয়ে যাবে, 9 দিয়ে এটা করলে হচ্ছে 3 9 27, 2 27, মানে এখানে আসবে 4 4 5 45, মানে 5 আর 0 350, 350কে এখানে দেখুন 7 দিয়ে যাবে, এটাকে 7 দিয়ে যাবে, 4 7 28, এখানে যাবে 7 দিয়ে যদি করি তাহলে হচ্ছে 5 7 35, মানে 50, এটাকে দেখুন আরও যায়, 2 দিয়ে যদি করুন তাহলে 2 দিয়ে দেখুন এখানে আসবে 25, এখানে আসবে 25, তাহলে 25কে 5 দিয়ে যদি গুণ করি তাহলে 125/4, 125/4 আসছে, 125/4কে যদি করতে হয় তাহলে আর কিছুই আসবে না, তাহলে এরকম আসবে 31.25 মিটার পার সেকেন্ড অ্যান্সার আসবে। তো এটাই হচ্ছে এটার সঠিক অ্যান্সার। 5 নম্বর অঙ্কটা বলেছে এ বাস কভার্স এ ডিস্টেন্স অফ 400 কিমি উইথ এ স্পিড অফ 20 কিমি পার আওয়ার, হোয়াট টাইম টু টেকেন বাই বাস টু কভার দ্য ডিস্টেন্স, মানে কতটা টাইম লাগবে 20 কিমি পার আওয়ারে গেলে 400 কিমি যেতে কতটা টাইম লাগবে। একদমই সোজা অঙ্ক, আমরা জানি টাইম বের করতে গেলে কী করতে হয়, টাইম বের করতে গেলে ডিস্টেন্সটাকে স্পিড দিয়ে ভাগ করে দিতে হয়, আমাদের সূত্রটা মুখস্থ হয়েছিল, তাহলে লিখি, তাহলে সুতরাং এখানে আমাদের বের করতে বলেছে টাইম, তার টাইম হবে, টাইম লিখি, টাইম সমান সমান ডিস্টেন্স আছে 400, এটাকে ভাগ করতে হবে আমাদের 20 কিমি দিয়ে, তাহলে 20 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, ডাইরেক্ট 2 20 আসবে, তাহলে 20 ঘন্টা, তো এখানে লিখে দিই 20 আওয়ার, এটাই অ্যান্সার, দেখুন অপশনে তাই আছে। এবার আসি 6 নম্বর অঙ্কটা কী বলেছে একটু দেখে নিই। 6 নম্বর অঙ্কটা বলেছে the speed of a bus is 72 কিমি পার আওয়ার, দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য বাস ইন 5 সেকেন্ড ইজ, মানে বাসের স্পিড দেওয়া আছে 72 কিমি পার আওয়ার, ভালো কথা। এবার এটাকে বলেছে ডিস্টেন্সটা বের করতে বলেছে যে 5 সেকেন্ডে কত দূর যাবে। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, এখানে 72 কিমি পার আওয়ার দেওয়া আছে কিন্তু এখানে সেকেন্ডের কথা বলেছে, তাহলে সবার আগে ওই আমাদের যে স্পিডটা আছে সেটাকে সেকেন্ডে, মিটার পার সেকেন্ডে এটাকে কনভার্ট করতে হবে। সেটার জন্য আমাদের কী করতে হবে, সেটার জন্য আমাদেরকে স্পিডটাকে 5/18 দিয়ে গুণ করতে হবে, তো করি। সুতরাং স্পিড কত আছে, স্পিডটা আছে হচ্ছে 72 ইন্টু এটাকে 5/18 দিয়ে গুণ করবো, তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে, এখানে মিটার পার সেকেন্ড আমি লিখে দিতে পারি, তাহলে এখানে কাটলে হবে 4, তার মানে 20 মিটার পার সেকেন্ড। এবার এই মিটার পার সেকেন্ডে
ও 5 সেকেন্ডে কত দূর যাবে, তাহলে 5 দিয়ে গুণ করলে বেরিয়ে যাবে ওর ডিস্টেন্সটা 20 গুণন 5, তাহলে হবে 100। 1 সেকেন্ডে যায় 20 মিটার, তাহলে 5 সেকেন্ডে কত যাবে, 5 সেকেন্ডে যাবে 100 মিটার, একদমই সোজা। তাহলে এটাই হচ্ছে ওর ডিস্টেন্স, এটাই হচ্ছে ডিস্টেন্স। এবার দেখুন 4 নম্বর অঙ্কটা কী, 7 নম্বর অঙ্কটা কী বলেছে। 7 নম্বর অঙ্কটা বলেছে হচ্ছে এ পার্সন রাইডিং এ বাইক ক্রসেস এ ব্রিজ উইথ এ স্পিড অফ 54 কিমি/আওয়ার। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ব্রিজ ইফ ইট টেক্স 4 মিনিট টু ক্রস দ্য ব্রিজ। বলেছে হচ্ছে মানে একটা বাইক আছে, সে বাইকটা একটা ব্রিজকে ব্রিজকে 54 কিমি/আওয়ার স্পিডে ক্রস করে। তার মানে সে 4 মিনিটে টোটাল ব্রিজটাকে ক্রস করে, তাহলে 4 মিনিটে সে যতটা দূর গিয়েছিল টোটাল সেটাই হবে ব্রিজের দৈর্ঘ্য। তো ব্রিজের দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এটা কী করব, এটা করব হচ্ছে আমরা সবার আগে ওই স্পিডটাকে ওটাকে মিটার পার সেকেন্ডে করে নিই, কনভার্ট করে নিই। তো স্পিডটাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে কীরকম হবে, এটা হবে হচ্ছে 54 আছে, 54টাকে আমি যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে আমাদের কি 5/18 দিয়ে গুণ করতে হবে, আমরা সবাই জানি তা। 5/54/18 দিয়ে গুণ করতে হলে হয় এটাকে 3 দিয়ে কাটবে, তাহলে এটা হবে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এবার এই গতিতে এই স্পিডে ও 4 মিনিটে কতটা দূর যাবে, যেহেতু এটাকে সেকেন্ডে বানানো হচ্ছে তার মানে 4 মিনিট দিয়ে গুণ করতে হবে, আর 4টাকেও আমি সেকেন্ডে বানাবো। তাহলে 4 মিনিটকে সেকেন্ডে বানালে কত হবে, 1 মিনিটে হবে হচ্ছে 60, তার মানে 4 মিনিটে হবে 4 গুণন 60 হবে না। এটা হচ্ছে 4 মিনিটে কত সেকেন্ড হবে, 4 মিনিটে হবে হচ্ছে 240 সেকেন্ড। এটাকে একবারে আমি ভাঙিয়ে লিখলাম। এবার কাটাকাটি, এবার গুণ করি, তাহলে 4×15 কত হবে, 4×15 হবে হচ্ছে 60 গুণন 60। এটা হবে এখানে, এটাকে আমি এখানে মিটার দিয়ে দিই, তাহলে হবে হচ্ছে 3 6 6 36 0 এত মিটার। এটা হচ্ছে অ্যান্সার। বন্ধুরা 8 নম্বর অঙ্কটা পড়ি। 8 নম্বর অঙ্কটা বলেছে এ ম্যান কভার্ড এ ডিস্টেন্স অফ 12 কিমি ইন 90 মিনিট বাই সাইকেল। হাউ মাচ ডিস্টেন্স উইল হি কভার ইন 3 আওয়ার ইফ হি রাইডস দ্য সাইকেল অ্যাট এ ইউনিফর্ম স্পিড। বলেছে হচ্ছে একটি মানুষ সাইকেলে করে ও 12 কিমি যায় 90 মিনিটে। এখন এখানে সবার আগে আমাদেরকে যেহেতু 1 ঘন্টা আছে, তার মানে আমাকে 90 মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করতে হবে। আবার বলেছে সেই একই স্পিডে, ইউনিফর্ম স্পিড বলতে একই স্পিডে ও 3 ঘন্টায় কত দূর যাবে। এখানে আমাদেরকে আলটিমেট ডিস্টেন্স বের করতে হবে। তো সবার আগে আমি ওর স্পিডটা বের করে নিই, স্পিড বের করলেই তো আমি ডিস্টেন্সটা বের করতে পারবো। ওর স্পিড যদি আমি বের করি তাহলে 3 ঘন্টা দিয়ে গুণ করে আমি ডিস্টেন্সটা বের করতে পারবো। এর জন্য আগে আমাকে স্পিডটা বের করতে হবে। স্পিডটা বের করার জন্য কী করতে হবে, এখানে আমি লিখি স্পিড সমান স্পিড আসছে ওর কত কিমি গেছে, 12 কিমি। 12 কিমি ওর ডিস্টেন্স ছিল প্রথমে, এটা গেছে 90 মিনিট। 90 মিনিট মানে 90 মিনিটটাকে আমি এটাকে যদি আমি ঘন্টা বানাতে চাই, ঘন্টা বানাতে গেলে সবার আগে আমাকে এটাকে 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা ঘন্টা হয়ে যাবে। আমি যদি এখানে কাটাকাটি করি তাহলে 3 দিয়ে 2, 3 দিয়ে 3, এই 3 দিয়ে আমি এটাকে কাটতে পারি, 3 দিয়ে এটাকে কাটলে 4, এই 2টা ওদিকে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 4 গুণ 2 এটা উপরে চলে যাবে, মানে 8 কিমি/আওয়ার। এটা হচ্ছে ওর স্পিড, এটা কিমি/আওয়ারে আসলো। এবার এটা হচ্ছে ওর স্পিড। এবার এই স্পিডে ও 3 ঘন্টায় কত দূর যাবে, 1 ঘন্টায় যায় এটা, তার মানে 3 ঘন্টায় কত দূর যাবে, 3 ঘন্টায় যাবে হলো, সুতরাং ডিস্টেন্স লিখি, ডিস্টেন্স 1 ঘন্টায় 8, 3 ঘন্টায় 24 কিমি যাবে। এটাই অ্যান্সার। পরের অঙ্কটা বলেছে 2 men start together to walk a certain distance, one at 4 কিমি/আওয়ার and another at 3 কিমি/আওয়ার. The former arrives half an hour before the latter. Find the distance. বলেছে দুটো মানুষ একসঙ্গে যাত্রা শুরু করেছে, একটা ডিস্টেন্স কভার করবে। তো একজনের স্পিড ছিল 4 কিমি/আওয়ার আর একজনের স্পিড ছিল 3 কিমি/আওয়ার। তো বলেছে যে আগে চলেছে, মানে 4 কিমি/আওয়ার যার স্পিড, সে আধা ঘন্টা আগে গেছে, হাফ অ্যান আওয়ার আগে ঢুকেছে। তাহলে বলছে ডিস্টেন্সটা বের করতে। এখানে আমরা স্পিডের রেশিও দিয়ে সে ডিস্টেন্সটা বের করব। সবার আগে আমার এখানে স্পিডের রেশিও বের করতে হবে। তো এখানে আমরা কীভাবে করতে পারি, সবার এখানে আমরা যদি স্পিডের রেশিওটা বের করি, তো এখানে আমরা যার স্পিড বেশি তাকে ফাস্টেস্ট বলতে পারি, যার স্পিড কম তাকে স্লোয়েস্ট বলতে পারি। তো লিখি ফাস্টেস্ট ইজ টু স্লোয়েস্ট।
তো এদের রেশিওটা হবে, যে স্পিডের রেশিওটা বলা আছে, স্পিডের রেশিওটা কত হবে, ফার্স্টের স্পিড 4:3। তাহলে যখন ডিস্টেন্স সেম থাকবে না, যখন ডিস্টেন্স দুজনই সমান অতিক্রম করবে, তো তখন আমরা একটা জিনিস আপনারা জেনে রাখবেন, তখন সময়ের যে রেশিওটা হবে না, সময়ের রেশিওটা জাস্ট উল্টোটা হবে। এখানে টাইমের রেশিও তাহলে জাস্ট এটার উল্টোটা হবে, মানে ওদের সময় কতখানি লাগতে পারে, যদি 4 স্পিড হয় তাহলে সময় লাগতে পারে 3, আর 3 স্পিড হলে সময় লাগবে 4, জাস্ট এটাকে আমি উল্টে দিলাম। তো এটা যখন ডিস্টেন্স সমান থাকবে, ডিস্টেন্স সার্টেন থাকবে, তখন সেটা করা যায়। দূরত্ব যখন নির্দিষ্ট থাকবে তখন এরকমটা করা যায়। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এর যদি 3 ঘন্টা টাইম লাগে বা 3 রেশিও সময় লাগে, 4 রেশিও সময় লাগে, মানে এর 1 রেশিও কম সময় লাগছে, এর 1 রেশিও কম সময় লাগছে, যেটার অঙ্কে ভ্যালু দেওয়া আছে হাফ ঘন্টা, আধা ঘন্টা, এর 1-এর ভ্যালু হাফ ঘন্টা। তাহলে 1-এর ভ্যালু যদি হাফ ঘন্টা হয়, তাহলে 3-এর ভ্যালু কত, 3-এর ভ্যালু হবে 1.5 ঘন্টা, আর 4-এর ভ্যালু হবে 2 ঘন্টা। আমরা গুণ করে দেখুন, 4-এর ভ্যালু হবে 2 ঘন্টা। তাহলে এবার ডিস্টেন্সটা আমরা যে কোনো দিক থেকে বের করতে পারি। 3 কিমি/আওয়ার স্পিডে 2 ঘন্টা যত যাবে সেটাই হবে দূরত্ব। সুতরাং ডিস্টেন্সটা আমরা এখান থেকে বের করতে পারবো। ডিস্টেন্স হবে 3 কিমি ওর স্পিড ছিল, ও গেছে 2 ঘন্টা, এর থেকে আমরা সময়টা বের করতে পারছি। ওর 4 সময় লাগে, 4-এর ভ্যালু হচ্ছে 2, তার মানে ও 2 ঘন্টা কত দূর যাবে, 2 ঘন্টা যাবে 6 কিমি। তাহলে এই 6 কিমিটাই দূরত্ব। বন্ধুরা, পরবর্তী অঙ্কটা 10 নাম্বার বলেছে, এ বুলক কার হ্যাজ টু কভার এ ডিস্টেন্স অফ 80 কিমি ইন 10 আওয়ার। ইফ ইট কভার্স হাফ অফ দ্য জার্নি ইন 3/5 দ্য টাইম, হোয়াট শুড বি ইটস স্পিড টু কভার দ্য রিমেইনিং ডিস্টেন্স ইন দ্য লেফট টাইম। তার মানে এখানে বলা হয়েছে যে ও 80 কিমি, বুলক কারটা 80 কিমি যাবে 10 ঘন্টা, এটা ফিক্সড। এ কিন্তু কী করলো, ও হাফ দ্য জার্নি, মানে অর্ধেক জার্নির অর্ধেক, মানে 80-র অর্ধেক হবে 40 কিমিও ওই 3/5 টাইমে চলে গেছে। তাহলে বাকি যে দূরত্বটা আছে, মানে বাকি কত থাকলো, 40 কিমি থাকলো, ওই 40 কিমিটা ও বাকি টাইমে যাবে, তাহলে ওর স্পিড কত থাকবে, বাকি টাইমটা আমরা বের করতে পারবো। আগে আমরা এখানে বের করতে পারি, তার মানে ফার্স্ট ওর টাইম কতখানি লাগলো, 3/5 টাইম, এটা কত, 10 ঘন্টা, মোট 10 ঘন্টা টাইম ছিল, 10 ঘন্টা 5 ভাগে 3 ভাগ টাইম ওর লেগেছে। তো এটা আমরা বের করতে পারি এখানে। তাহলে টাইম কতখানি লেগেছে ওর আলটিমেট, তাহলে ওর আলটিমেট টাইম লেগেছে হচ্ছে প্রথম জার্নিটাতে, মানে 40 কিমি যেতে ওর সময় লেগেছে হচ্ছে, টোটাল ছিল 10 ঘন্টা, 10-এর 5 ভাগের 3 ভাগ সময় ওর লেগেছে। তার মানে এখানে 5 দিয়ে আমি এটাকে কাটতে পারি, হবে 2, তার মানে ওর লেগেছে হচ্ছে 6 ঘন্টা। 40 কিমি যেতে লেগেছে 6 ঘন্টা, তার মানে বাদ বাকি আর 40 কিমি থাকলো, আর 40 কিমি পড়ে আছে। এই 40 কিমি যেতে ওকে আর কত ঘন্টা সময় লাগবে, 6 ঘন্টা তো লেগেছে, 10 ঘন্টার মধ্যে আর থাকে 4 ঘন্টা। এই 4 ঘন্টাটা আমরা এখানে লিখবো, মানে ওকে 40 কিমি যেতে হবে 4 ঘন্টায়। তার মানে স্পিড কত হবে, তার মানে এখান থেকে আমরা তো স্পিড বের করার নিয়মটা জানি। স্পিড হবে উপরে হবে দূরত্ব, নিচে সময়, তাহলে স্পিডটা বেড়ে যাবে। তোমার দূরত্ব হচ্ছে 40 আর 4 ঘন্টা, তার মানে ওর স্পিড কত হবে, 10 কিমি/আওয়ার। স্পিড হবে ঘন্টায় 10 কিমি/আওয়ার, এটাই স্পিড, এটাই অ্যান্সার। বন্ধুরা, পরবর্তী অঙ্কটা দেখো, এ কার রানস অ্যাট এ স্পিড অফ 40 কিমি/আওয়ার হোয়েন নট সার্ভিসড অ্যান্ড রানস অ্যাট 65 কিমি/আওয়ার হোয়েন সার্ভিসড। আফটার সার্ভিসিং দ্য কার কভার্স এ সার্টেন ডিস্টেন্স ইন 5 hours. How much approximate time will the car take to cover the same distance when not serviced? মানে বলতে চাইছে এখানে, একটি কার যখন নট সার্ভিসড মানে যখন সার্ভিস করা থাকে না তখন 40 কিমি/আওয়ারে যায়, আর যখন সার্ভিস করা থাকে তখন 65 কিমি/আওয়ারে যায়। এবার বলেছে সার্ভিস করার পরে একটা কার, সেই কারটি নির্দিষ্ট দূরত্ব একটা গেল 5 ঘন্টায়, 5 ঘন্টা সে একটা দূরত্ব গেল। তাহলে সার্ভিস ছাড়া তার কতটা সময় লাগবে, সেম ওই দূরত্বটা যে সার্ভিস ছাড়া তার কতটা সময় লাগবে, নিশ্চয়ই বেশি লাগবে সার্ভিস ছাড়া ওই সেম দূরত্ব যেতে। তাহলে এখানে আমরা বের করব কতটা সময় লাগবে। সবার আগে আমরা বের করব সার্ভিস করা অবস্থায় ও 65 কিমি/আওয়ারে 5 ঘন্টা কত দূর যাবে। সে টোটাল দূরত্ব যাবে, টোটাল ডিস্টেন্স সে যাবে 65 কিমি/আওয়ারে, ও 5 ঘন্টা যায়, মানে সার্ভিস করা অবস্থায় ওর স্পিড হচ্ছে 65 কিমি, আর 5 ঘন্টা যায়, কত যাবে, 325 কিমি যাবে, 325 কিমিও যাবে। এবার 325 কিমি যাওয়ার পরে এই দূরত্বটাকেই বলেছে যে ও যদি সার্ভিস ছাড়া যায় তাহলে কত লাগবে। সার্ভিস ছাড়াও স্পিড হচ্ছে 40, তাহলে এটা দিয়ে ভাগ করলেই বেরোয় যাবে। কাটাকাটি করি, এখানে আসবে 5 দিয়ে 8, এখানে 5 দিয়ে আসবে 65, 8 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে 8-এর একটু বেশি আসবে, এটা আসবে উত্তর। যেহেতু এখানে অ্যাপ্রক্সিমেট বলা আছে তাহলে আমরা 8 ধরে করব, এখানে 8 ঘন্টা সময় লাগবে।
বন্ধুরা এবার আসি 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্ন বলেছে যে এ সার্টেন ডিস্টেন্স ইজ কভার্ড অ্যাট এ সার্টেন স্পিড, ইফ হাফ অফ দ্য ডিস্টেন্স ইজ কভার্ড ইন ডাবল টাইম দ্য রেশিও অফ টু স্পিডস ইজ। মানে বলতে চাইছে একটা নির্দিষ্ট দূরত্ব একটা নির্দিষ্ট স্পিডে পার করা হয়, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কী করা হয়েছে, ডিস্টেন্সটাকে হাফ করা হয়েছে এবং যে টাইমটা ছিল না টাইমটাকে ডাবল করা হয়েছে। তার মানে এখন প্রথম ক্ষেত্রে যা স্পিড ছিল, এবার দ্বিতীয় ক্ষেত্রে যা স্পিড আছে সেটা রেশিও বের করতে বলেছে। তো এবার দেখুন এই অঙ্কটা আমরা কীভাবে করবো। এর জন্য সবার আগে আমাদের কী করতে হবে, আমাদেরকে প্রথম ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট একটা দূরত্ব ধরে নিতে হবে এবং সেটার জন্য টাইমটা আমাদেরকে একটা ধরে নিতে হবে। তো আমরা যে কোনো একটা দূরত্ব ধরে নিতে পারি। আমরা ধরে নিলাম যে 2 কিমি দূরত্ব ছিল। 2 কিমি দূরত্বকে প্রথম ক্ষেত্রে ওর সময় লাগতো 1 ঘন্টা ধরে নিলাম। তো এখানে স্পিড কত হবে, 2 কিমি দূরত্ব সময় লাগতেছে 1 ঘন্টা, তাহলে স্পিড হবে 2 কিমি পার আওয়ার। এটা ছিল প্রথম ক্ষেত্রে। বা দ্বিতীয় ক্ষেত্রে ওর যে টোটাল দূরত্বটা ছিল সেটা হাফ করে দেওয়া হয়েছে। হাফ বলতে কি 2-এর আগে ছিল 2, এখন তাহলে অর্ধেক মানে কত, অর্ধেক দূরত্ব হবে 1, 2-এর অর্ধেক 1, এবং যে টাইমটা ছিল এটাকে করেছে ডাবল, মানে আগে ছিল 1 এখন তাহলে আবার ডাবল মানে 2। তাহলে এখন স্পিড কত হবে, স্পিড হবে 1কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কী হবে, হাফ হয়ে যাবে, 1/2 কিমি পার আওয়ার। তার মানে এখানে রেশিওটা কত হচ্ছে, এখানে রেশিওটা হচ্ছে আগের রেশিও 2, পরের রেশিও 1/2। কিন্তু আপনারা উত্তরে দেখছেন অপশনগুলোতে এরকম কোনো কিছু আছে। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা কি করব, নিচের এটাকে আমাদেরকে সরাতে হবে। তাহলে এটার জন্য কি করব, এটাকে আমরা 2 দিয়ে গুণ করতে পারি, এটাকে আমরা 2 দিয়ে গুণ করতে পারি। 2 দিয়ে যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 2 দিয়ে 2 কেটে যাবে, শুধু থাকবে 1। তাহলে দেখুন এটাই হবে উত্তর 4:1। আপনারা দেখতে পাচ্ছেন অপশন নাম্বার এ সঠিক উত্তর। এখানে আপনারা যে কোনো কিছু ধুয়ে করতে পারেন। ধরুন আপনারা এই ডিস্টেন্সটা আমি এখানে 2 ধরেছি, আপনারা অন্য কিছু ধরবেন, আপনারা 6 ধরবেন, ধরতেই পারেন। আপনারা এখানে 6 ধরলেন, আর এখানে ধরুন আপনার সময় যে কোনো কিছু ধরতে পারেন, 2 ধরলাম আমি, বা 1ও ধরতে পারেন। তাহলে এখানে স্পিড কত আসবে, এখানে স্পিড আসবে 3 কিমি পার আওয়ার। পরবর্তী ক্ষেত্রে এটাকে হাফ করা হয়েছে, মানে ডিস্টেন্সটাকে হাফ করা হয়েছে মানে 3, আর সময়টাকে 4 গুণ করা হয়েছে, মানে এখানে হয়ে যাবে 2 গুণ করা হয়েছে মানে 4। তাহলে এটা হয়ে যাবে 3/4 কিমি পার আওয়ার। তো এখন রেশিওটা কত হলো তাহলে 3:3/4। এখন এটাকে আমি নিজে 4টাকে সরাবো, তাহলে এটাকেও 4 দিয়ে গুণ করবো, এটাকেও 4 দিয়ে গুণ করবো, তাহলে এটা হয়ে যাবে 12, এটা হয়ে যাবে 3। এবার দেখুন এটাকে সিম্পলিফাই করলে এটা হয়ে যাবে 4, 3 দিয়ে 4:3 দিয়ে 1, তার মানে 4:1। এটা দেখুন সেম আসছে। সুতরাং আপনারা যে কোনো ক্ষেত্রে করলে এটাকে সেমই পাবেন। বন্ধুরা 13 নম্বর অঙ্কটা বলেছে জন স্টার্টেড ফ্রম এ টু বি অ্যান্ড বিনোদ ফ্রম বি টু এ, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি ইজ 125 কিমি অ্যান্ড দে মিট অ্যাট 75 কিমি ফ্রম এ, হোয়াট ইজ দ্য রেশিও অফ জন স্পিড টু দ্যাট অফ বিনোদ স্পিড। এখানে জনের স্পিডের আর বিনোদের স্পিডের রেশিও বের করতে বলেছে। একদমই সোজা। এটাকে করব আমরা কীভাবে, দেখুন আপনারা একটা কথা জেনে রাখবেন, যখন এখানে আমাদের স্পিড বের করতে বলেছে তার মানে এখানে দেখুন অঙ্কটায় কী কী দেওয়া আছে। অঙ্কটা এখানে কিন্তু সময়ের কোনো কথাই বলেনি, সুতরাং সময় আমাদের না হলেও চলবে। এখানে আমাদের ওই ডিস্টেন্স দিয়েই, যেহেতু ডিস্টেন্স দেওয়া আছে, সুতরাং ডিস্টেন্স দিয়ে এখানে আমরা স্পিডের রেশিওটা বের করে ফেলতে পারবো। কীভাবে করবো সেটা আপনারা দেখুন ভালো করে, অঙ্কটায় বুঝবেন। আমরা ধরে নিই একটা দূরত্ব আছে, যে দূরত্বটা ধরুন এতটুকু একটা দূরত্ব আছে, এটা এ, এটা পি। জন এখান থেকে যায়, বিনোদ এখান থেকে যায়, জন এখান থেকে এদিকে যায়, বিনোদ এখান থেকে এদিকে যায়। এই টোটালটার দূরত্ব বলেছে হচ্ছে 125 কিমি, বলে দিয়েছে 125 কিমি। ভালো, এই টোটালটার দূরত্ব 125 কিমি। এবার বলা হয়েছে তারা এমন একটা জায়গায় মিট করে যেটা দূরত্ব কোথায়, যেটা দূরত্ব হচ্ছে এ থেকে 75 কিমি। এ থেকে 75 কিমি ধরে নিলাম এখানে, এ থেকে 75, এটা এটুকু দূরত্ব হচ্ছে, ধরুন এই জায়গাটা এম বলে দিলাম এই জায়গাটাকে। তারপরে এ থেকে এর দূরত্ব হচ্ছে 75 কিমি, এটুকু 75 কিমি। তাহলে আমরা হামেশা এটুকু বের করতে পারবেন, এটার থেকে এটা বের করলে এটা বের হয়ে যাবে, তো এটার দূরত্বটা বের করে ফেলতে পারি। 125 থেকে 75 যদি আমি বাদ দিই তাহলে কত হবে, তাহলে হবে 0, এখানে হবে 5, 50, এটা হয়ে যাবে 50, এটা 50 কিমি। তাহলে এখান থেকে আমরা এদের ডিস্টেন্সের রেশিওটা বের করতে পারবো। মানে জন যদি এখান থেকে এদিকে যায় তাহলে জন গেছিলো 75 কিমি, এই জায়গাটায় যেহেতু মিট করেছে ওটা, তার মানে জন এদিক থেকে যাচ্ছিলো, ও এদিক থেকে আসছিলো, তার মানে 75 কিমি গেছে, 50 কিমি এসেছে, তারপরে এই জায়গাটা মিট করতে পেরেছে। তার মানে এটাই বোঝা যাচ্ছে এখান থেকে, তাহলে 75 কিমি গেছিলো, আসছিলো 50 কিমি। তার মানে এখানে এদের ডিস্টেন্সের রেশিওটা কী হবে, ডিস্টেন্সের রেশিও হবে জন আর বিনোদের ডিস্টেন্সের রেশিও হবে হচ্ছে
75:50। এটাকে যদি ভাঙাই তাহলে কী হবে, 25 দিয়ে এটাকে 3, 25 দিয়ে এটাকে ভাগ করলে 2, তার মানে 3:2। এটা হচ্ছে ওদের ডিস্টেন্সের রেশিও। এবার ডিস্টেন্সের রেশিওকে সবসময় জেনে রাখবেন একটা জিনিস, যখন ডিস্টেন্স মানে ওভারঅল ডিস্টেন্স সমান থাকবে না, তখন কী হবে, তখন ডিস্টেন্সের রেশিওটাই স্পিডের রেশিও হয়। ওরা ডিস্টেন্সটা যতক্ষণ হবে স্পিডটাও ঠিক ততটাই হবে, তার মানে ওদের স্পিডের রেশিও তাই হবে। স্পিডের রেশিও হবেও 3:2, স্পিডের রেশিও 3:2ই হবে। তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন অপশন বি সঠিক উত্তর। বন্ধুরা 14 নম্বর অঙ্কটি দেখুন, বলেছে দ্য স্পিডস অফ 3 কার্স আর ইন দ্য রেশিও অফ 2:3:5, ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার টাইম টেকেন বাই অ্যাবাভ কার্স টু ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স। মানে বলতে চাইছে ওদের 3টা কারের স্পিডের রেশিও দেওয়া হয়েছে, এখান থেকে ওদের সময় রেশিও বের করতে বলেছে, ডিস্টেন্সটা সেম। এখানে কী করতে হয়, এখানে জাস্ট ইনভার্স করে দিলেই হয়, মানে জাস্ট এটাকে উল্টিয়ে দিলেই হয়। কিন্তু এখানে যেহেতু দুটা থাকলে, রেশিও যদি দুটা জিনিস থাকে তাহলে আমরা শুধুমাত্র উল্টিয়ে দিলেই হয়ে যেত, কিন্তু এখানে যেহেতু 3টা জিনিস আছে, সুতরাং এটা আমরা কীভাবে করব সেটা আমরা ভালো করে শিখে নিন, একদমই সোজা। বন্ধুরা এখানে আমরা কী করব, আগে ওদের স্পিডের রেশিওটা লিখে নিব। স্পিডের রেশিও হচ্ছে 2:3:5। এবার এই রেশিওতে ওরা যদি যায় তাহলে এখান থেকে আমাদের ওদের টাইমের রেশিও বের করতে গেলে জাস্ট ইনভার্সটা করে দিলেই হয়ে যাবে, কিন্তু ইনভার্স এখানে করা যাবে না। এখানে কী করতে হবে, এদের 3টার এলসিএম নিতে হবে, মানে লসাগু নিতে হবে। এদের 3জনের এলসিএম কত হবে, 2 × 3 × 5, যেহেতু এরা সবগুলোই মৌলিক সংখ্যা, সুতরাং এটাকে গুণ করে দিলেই হয়ে যাবে। তার মানে হচ্ছে 3×5 = 15, 2×30, এদের এলসিএম হবে 30। এবার এলসিএম দিয়ে এদেরকে ভাগ করলেই হয়ে যাবে, মানে এলসিএমকে এটাগুলো দিয়ে ভাগ করতে হবে। তার মানে 30কে প্রথমে 2 দিয়ে ভাগ করব, তারপরে 30কে 3 দিয়ে ভাগ করব, 30কে 5 দিয়ে ভাগ করব, যেটা আসবে সেটাই হবে উত্তর, টাইমের রেশিও হবে সেটাই। তার মানে এখানে হবে 15, এখানে হবে 10, এখানে হবে 6, এটাই হচ্ছে ওদের টাইমের রেশিও। বন্ধুরা এবার যে অঙ্কটা করবো, অঙ্কটা আমার খুব ফেভারিট একটা অঙ্ক। তো 15 নম্বর যে অঙ্কটা সেটা একটু দেখুন, বলেছে মুভিং 6/7 অফ ইটস ইউজুয়াল স্পিড, এ ট্রেন ইজ 10 মিনিট লেট, ফাইন্ড ইটস ইউজুয়াল টাইম টু কভার দ্য জার্নি। মানে বলেছে একটা ট্রেনের ইউজুয়াল স্পিড যদি 7 হয় তাহলে সে 6-এ যাচ্ছে, তাহলে তার এখন স্পিড 6। সে যদি 7 স্পিডে গিয়ে থাকে সবসময়, তাহলে এখন তার স্পিড 6। এটার মানে হচ্ছে এটাই। তাহলে ট্রেনটি 10 মিনিট লেট হয়, ট্রেনটি 10 মিনিট বেশি সময় নেয়। তাহলে বলছি ট্রেনটির ইউজুয়াল সময় কত, মানে আগে যদিও 7 স্পিডে যেত তাহলেও কত সময় নিত, এটাকে আমাদের বের করতে বলেছে। তাহলে ভালো করে বুঝবেন, এখানে বলাই হয়েছে যে আগে 7 স্পিডে যেত, এখন 6 স্পিডে যাচ্ছে। তাহলে আমরা একটা স্পিডের রেশিও বের করতে পারি। তাহলে স্পিডের রেশিও কী হবে, তাহলে স্পিডের রেশিও হবে অরিজিনাল আর নাও, এটা দিয়ে দিচ্ছি। মানে আগে ছিল কত, এখন হয়েছে কত, আগে ছিল 7, এখন হয়েছে 6। তার মানে ডিস্টেন্স যেহেতু সেম আছে, তার মানে এখানে টাইমের রেশিও বলেছিলাম জাস্ট রিভার্স, মানে জাস্ট উল্টোটা 6:7 হবে। তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন, আগে 6 যদি সময় লাগতো 6 রেশিও, এখন 7 রেশিও সময় লাগছে, মানে এখানে 1 রেশিও বেশি সময় লাগছে। এই যেখানে অঙ্কে বলা হয়েছে 10 মিনিট, তার মানে 1-এর ভ্যালু হচ্ছে 10 মিনিট। 1-এর ভ্যালু যদি 10 মিনিট হয় তাহলে 6-এর ভ্যালু হবে 60 মিনিট, মানে 1 ঘন্টা। এটা মানে হচ্ছে 1 ঘন্টা মানে ওটা। আর 7-এর ভ্যালু 70 মিনিট। এবার আপনাদেরকে কি বলেছে অঙ্কটায় আমাদের জানতেই চেয়েছে যে আগে ও 7 স্পিডে গেলে ওর সময় কত লাগতো, সময় লাগতো 60 মিনিট বা 1 ঘন্টা, এটাই বের করতে বলছে। দেখুন অপশন নাম্বার ডি সঠিক উত্তর। বন্ধুরা 16 নম্বর অঙ্কে আসি। 16 নম্বর অঙ্কটা বলেছে এ সার্টেন ডিস্টেন্স ইজ কভার্ড অ্যাট এ সার্টেন স্পিড, মানে একটি নির্দিষ্ট দূরত্ব একটি নির্দিষ্ট স্পিডে যাওয়া হয়। তো বলেছে ইফ হাফ অফ দ্য ডিস্টেন্স ইজ কভার্ড ইন 4 টাইমস অফ দ্য টাইম, দেন ফাইন্ড দ্য রেশিও অফ 2 স্পিডস। মানে এই অঙ্কটা সেম 12 নম্বর অঙ্কের মতো বলেছে, ওটাতে বলেছিল টাইমটাকে ডাবল করা হয়েছে, এখানে বলছে টাইমটাকে 4 গুণ করা হয়েছে, ডিস্টেন্সটাকে হাফ করা হয়েছে কিন্তু সময়টাকে 4 গুণ করা হয়েছে। তাহলে দুটো স্পিডের রেশিও কত হবে? এই অঙ্কটা আপনারা নিজে করবেন। এই অঙ্কটা যদি আপনারা কেউ না পারেন আমাকে কমেন্টে জানাবেন, আমি কমেন্টে করে দেবো। এই অঙ্কটা আপনারা নিজেরা ট্রাই করবেন। তো এই অঙ্কটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তো বন্ধুরা এবার আসি পরের অঙ্কে। তো বন্ধুরা 17 নম্বর অঙ্কটা বলেছে দ্য স্পিডস অফ 3 কার্স ইন দ্য রেশিও 2:3:4, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য টাইম টেকেন অফ দিস কার্স টু ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স। এখানেও অঙ্কটা সেম 14 নম্বর অঙ্কের মতো বলেছে, এদের স্পিডের রেশিও দেওয়া আছে, বলেছে টাইমের রেশিও বের করতে। সেম এখান থেকে একটা অঙ্ক করিয়ে দিয়েছিলাম 14 নম্বরটা, সেম ওরকম হবে। তো এটাও আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। বন্ধুরা 18 নম্বর অঙ্কটি দেখুন কি বলেছে, এ ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি অ্যান্ড বি ইজ থ্রাইস অ্যাজ ফাস্ট অ্যাজ সি,
দ্য জার্নি কভার্ড বাই সি ইন 56 মিনিটস উইল বি কভার্ড বাই এ ইন কত মিনিট, এটা বের করতে বলেছে। তো আমরা কি করব, এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সবার আগে আমাদেরকে এখানে বলেছে যে এ বি এর থেকে 2 গুণ বেশি ফাস্ট এবং বি সি এর থেকে 3 গুণ বেশি ফাস্ট। তার মানে আমরা এখানে সবার আগে সি এর স্পিডটা ধরি নি, এখানে সি এর এফিসিয়েন্সি বা স্পিড বলা হয়েছে, স্পিডটা ধরে নিলাম। ওখান থেকে আমরা টাইমের রেশিওটা বের করতে পারবো, তাহলে টাইমটা একটা দেওয়াই আছে, সুতরাং ওখান থেকে আমরা ধরে নিতে পারবো। দেখুন কীভাবে হচ্ছে অঙ্কটা, একদম দেখবেন খুব ভালো লাগবে। তো সবার আগে আমরা এ বি সি এর স্পিডের রেশিওটা এখান থেকে ধরে নিই। তো দেখুন বন্ধুরা, এখানে স্পিডের রেশিও যদি বের করতে হয় তাহলে দেখুন স্পিডের রেশিও বলেছে A/B/C। এখানে দেখুন সি এরটা সবার আগে ধরি, সি এরটা যেহেতু লাস্টে বলেছে, সি এরটা বলেছে, সি এরটা ধরি 1, তাহলে বলেছে বি বলেছে সি এর 3 গুণ, তার মানে বি হবে 3, আর এ বলেছে বি এর 2 গুণ, তার মানে 3 2 6। তো এটা হচ্ছে ওদের স্পিডের রেশিও। বাট যদি টাইমের রেশিও বের করে কীভাবে করবো আমি আপনাদেরকে আগেও বলেছি, এর জন্য কী করতে হয়, সবার আগে এলসিএম নিতে হবে, আর এলসিএমকে এগুলো দিয়ে পার্টিকুলারলি ভাগ করতে হয়। তো এলসিএম কত হবে, 6, 3 আর 1 এলসিএম কত হবে, 6ই হবে। সবচেয়ে যেটা এলসিএম বার করার জন্য কী করতে হয়, সবচেয়ে যেটা বড়োটা আছে বড়োটার মাল্টিপল করুন। এবার বড়োটার মাল্টিপলকে দেখুন এক দিয়ে শুরু করবেন, দেখুন ওটাকে এক দিয়ে যেটা আসবে ওটাকে সবগুলো দিয়ে ভাগ যায় কিনা, যদি চলে যায় তাহলে ওটাই হবে, আর না গেলে আরও বেশি দিয়ে করবেন, 2 দিয়ে করবেন, 3 দিয়ে করবেন। দেখলে দেখুন 1 দিয়ে 6কে যদি 1 দিয়ে আমি গুণ করি তাহলে 6কে 6 আসবে, 6কে দেখুন 3টা দিয়েই ভাগ যাচ্ছে, সুতরাং 6ই হবে। এবার 6 যেহেতু এদের এলসিএম আসলো 6। এবার 6কে প্রথমে আমি 6 দিয়ে ভাগ করব, 6কে আমি 3 দিয়ে ভাগ করব, 6কে আমি 1 দিয়ে ভাগ করবো, তাহলে কত আসবে 1:2:6। তাহলে এইটা হচ্ছে ওদের টাইমের রেশিও। কিন্তু এখানে দেখুন অঙ্কের মধ্যে এই যেটা 6 আছে না, অঙ্কের মধ্যে এই 6-এর ভ্যালুই দেওয়া আছে 56 মিনিট, 6-এর ভ্যালু দেওয়া আছে 56 মিনিট। তার মানে 1-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু নিশ্চয়ই কম হবে, মানে 56কে 6 দিয়ে ভাগ করলে যে আসবে ওইটাই হচ্ছে 1-এর ভ্যালু। আর প্রশ্নে দেখুন এখানে কী জানতে চাওয়া হচ্ছে, প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে এর টাইমটা বের করতে বলেছে, মানে এ কতক্ষণে করবে, সি যেটা এতক্ষণে করে সেটা এ কতক্ষণে করবে, আর এর ভ্যালু আছে 1, মানে এ 1, এর জন্য এটাকে আমি 1 দিয়ে গুণ করব, আর 1 দিয়ে গুণ করা হচ্ছে একই আসবে, তার মানে এটাকে 6 দিয়ে যদি আমি কাটি তাহলে 6 দিয়ে 2 দিয়ে 3, 2 দিয়ে 28, 28কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আসবে 28 তো 3 নং 27, এখানে আসবে 1/3 মিনিট। আপনারা দেখতেই পাচ্ছেন অপশন নাম্বার ডি সঠিক উত্তর। বন্ধুরা দেখুন 19 নম্বর অঙ্কটা কী বলেছে, দ্য রেশিও অফ স্পিডস অফ এ অ্যান্ড বি ইজ 3:4। এ টেক্স 20 মিনিট মোর দেন দ্য টাইম টেকেন বাই বি টু রিচ এ পার্টিকুলার প্লেস, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই এ অ্যান্ড বি রেসপেক্টিভলি টু রিচ দ্যাট প্লেস। মানে এখানে এ আর বি এর পার্টিকুলার টাইমটা বের করতে বলেছে একটা দূরত্ব। বন্ধুরা এখানে দেখুন এখানে দূরত্বটা নির্দিষ্ট আছে, এখানে দূরত্বের কিন্তু কোনো ব্যাপার নেই, সুতরাং দূরত্বটাকে আমরা ধরলে হবে না। এখানে যেহেতু আমাদেরকে সময় বের করতে বলেছে, সুতরাং এখানে আমাদের স্পিড যেহেতু দেওয়া হচ্ছে স্পিড দিয়ে বের করতে হবে। আপনারা বুদ্ধি খাটানো স্পিড দিয়ে কীভাবে বের করা যায়, তো আমাদেরকে সবার আগে কী করতে হবে, স্পিডের রেশিওটাকে কাজে লাগিয়ে সময়ের রেশিওটা বের করতে হবে। আপনারা জানেন দূরত্ব নির্দিষ্ট থাকলে স্পিডের রেশিও জাস্ট উল্টোটা সময়ের রেশিও হয়, সেটা এভাবে আমরা বের করব। তো দেখুন অঙ্কটা কীভাবে করি, প্রথমে আছে স্পিডের রেশিও। তো স্পিডের রেশিও কত দেওয়া আছে, স্পিডের রেশিও দেওয়া আছে A/B এর স্পিডের রেশিও বের করতে বলেছে। তো এর হচ্ছে দেওয়া আছে হলো 3 আর এটার 4, তার মানে এদের টাইমের রেশিও কী হবে, জাস্ট উল্টোটা হবে, মানে 4:3 হবে, 4:3 হলো। এবার কি করতে হবে, এখানে দেখুন বলেছে এ টেক্স 20 মিনিটস মোর, মানে এখানে দেখুন আপনারা এর কিন্তু দেখুন এক রেশিও বেশি লাগছে, যেটার অঙ্কে ভ্যালু আছে 20 মিনিট, 1-এর ভ্যালু 20 মিনিট, তার মানে 4-এর ভ্যালু কত হবে 80 মিনিট, আর 3-এর ভ্যালু কত হবে, 3-এর ভ্যালু হবে 60 মিনিট। অঙ্কে দেখুন এটাই বের করতে বলেছে যে ওদের সময় কত লেগেছে। দেখুন বি নম্বর উত্তরটা 80 মিনিট আর 60 মিনিট, এটাই হবে সঠিক উত্তর। বন্ধুরা 20 নম্বর অঙ্কটি দেখুন, এটা আমাদের এই সেশনের লাস্ট অঙ্ক। তো 20 নম্বর অঙ্কটা দেখুন কি বলেছে, 20 নম্বর অঙ্কটা বলেছে নীলু কভার্স এ ডিস্টেন্স বাই ওয়াকিং ফর 6 আওয়ার্স হোয়াইল রিটার্নিং, his speed decreases by 2 km/h and he takes 9 hours to cover the same distance. What was her speed while returning? বলেছে নীলু একজন, সে কী করেছে, সে একটা ডিস্টেন্স আছে, ডিস্টেন্স এখানে কিছুই বলেনি, সেম দেখুন ডিস্টেন্সটা প্রথমে যা ছিল পরে কিন্তু তাই আছে, সুতরাং এখানে ডিস্টেন্স নিয়ে ভাবলে হবে না। এখানে আমাদের মেনলি যেহেতু স্পিড বের করতে বলেছে, আর সেই স্পিডটা আমাদেরকে সময় রেশিও দিয়ে বের করতে হবে, সুতরাং এখানে আমাদের সময় আর স্পিড নিয়ে কাজ করতে হবে। তো দেখুন প্রথমে দেখুন বলেছে 6 ঘন্টা সময় লেগেছে,
দেখুন বলেছে একটা জায়গায় যেতে নীলুর 6 ঘন্টা সময় লাগে, কিন্তু ফিরে আসার সময় ওর স্পিডটাও 2 কিমি পার আওয়ারে কমিয়ে দেয় এবং ওর জন্য 3 ঘন্টা সময় বেশি লাগে, মানে 9 ঘন্টা লাগে, এর জন্য 3 ঘন্টা সময় বেশি লাগছে। তো ওর আসার সময় স্পিড কত ছিল, তো এটা আমরা বের করতে পারবো। কীভাবে করবো দেখুন, এখানে আমরা যাওয়া আসার সময় রেশিওটা বের করি সবার আগে। স্পিডের রেশিওটা বের করব। প্রথমে লিখি যাওয়া, তারপর লিখি আসা। তো যাওয়াতে ওর সময় লেগেছিল হচ্ছে 6 ঘন্টা, আসাতে লেগেছে 9 ঘন্টা। তার মানে ওর এখান থেকে আমরা সেটা বের করতে পারি, কি বলে ওই টাইমের রেশিও, এটা তো টাইমের রেশিও, সরি এটা ভুল হয়েছে, এটাই টাইমের রেশিও, এটা ছিল টাইমের রেশিও। তো এখান থেকে আমরা স্পিডের রেশিওটা বের করতে পারি। স্পিডের রেশিওটা হবে হচ্ছে 9:6, জাস্ট উল্টো, যেহেতু এখানে ডিস্টেন্স সমান ছিল আমি বলেছিলাম। তো এটাকে যদি ভাঙাই তাহলে কি হবে, এটা হবে 3, এটা হবে 2, তাই তো। তো দেখুন এখানে 1 বেশি সময় লাগছে, সরি এখানে স্পিড দেখুন 1 কমে গেছে, এখানে স্পিড দেখুন এখান থেকে 1 কমেছে, কিন্তু আলটিমেটলি কত কমেছে অঙ্কে, আলটিমেটলি অঙ্কে দেখুন 2 কিমি কমেছে। তার মানে 1-এর ভ্যালু 2 কিমি, তার মানে 3-এর ভ্যালু কত হবে, তার মানে 3-এর ভ্যালু কত হবে, 3-এর ভ্যালু হবে 3 দুগুণ 6 কিমি, এটার ভ্যালু 2 দুগুণ 4 কিমি। আমাদেরকে এটা বের করতে বলেছে, মানে আসার সময় স্পিড কত ছিল, আসার সময় স্পিড ছিল 2, 2-এর ভ্যালু হচ্ছে 4, তারপরে 4 কিমি পার আওয়ার, এটাই সঠিক উত্তর। আসার সময় স্পিড ছিল 4 কিমি পার আওয়ার। বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এই ভিডিওতে 20টি অঙ্কই আছে, তো পরবর্তী ভিডিওতে আরও ভালো ভালো অঙ্ক আসবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।